কন্যাশ্রী প্রকল্প রূপায়ণে জয় জয়কার বাঁকুড়া জেলার। কন্যাশ্রী প্রকল্পে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে বাঁকুড়া জেলা। বৃহস্পতিবার বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম হলে বাঁকুড়ার জেলা শাসক সিয়াদ এন জেলা স্তরীয় অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই খবর জানানোর পাশাপাশি আরও জানান এই মুহূর্তে জেলায় 92,000 K1 এবং প্রায় 20,000 K2 কন্যাশ্রী উপভোক্তা রয়েছেন। এছাড়াও কন্যাশ্রী প্রকল্পের ফলে একদিকে যেমন বাল্যবিবাহ অনেকখানি রোধ করা গিয়েছে, অন্যদিকে স্কুল ছুটের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমানো গিয়েছে বলে তিনি জানান। এদিন এই অনুষ্ঠানের মাধ্যমে জেলার স্কুলগুলির কন্যাশ্রী ক্লাবের সদস্যদের উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য জেলা প্রশাসনের তরফে পুরস্কৃত করা হয়। পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার রোধে পরিবেশ বান্ধব ব্যাগ তৈরি করে পুরস্কৃত হয়েছে ইন্দাসের একই ইউনিয়ন হাই স্কুলের কন্যাশ্রী ক্লাব। ওই ক্লাবের সদস্য সায়ন্তিকা রক্ষিত বলেন, বাড়ির ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে আমরা ব্যাগ তৈরি করেছি। এখন ওই ব্যাগ ব্যবহারের ফলে প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার অনেকখানি কমানো গিয়েছে। তবে এদিন তাদের এই কাজের স্বীকৃতি পাওয়ায় তারা খুব খুশি বলে জানান। স্কুল পড়ুয়া এক ছাত্রীর বিয়ে আটকে নজির গড়া বর্ষা ধুয়াকেও এদিন জেলা প্রশাসনের তরফে পুরস্কৃত করা হয়। স্কুলের শিক্ষকদের অকুণ্ঠ সহযোগিতার ফলেই ওই বাল্যবিবাহ আটকানো সম্ভব হয়েছিল বলে তিনি জানান। আমি একই ইউনিয়ন হাই স্কুল থেকে এসেছি। আমার নাম সায়ন্তিকা রক্ষিত। তো প্রথমত তো এটা পরিবেশকে আমার খুবই ভালো লাগে। পরিবেশ আমার খুবই পছন্দের জিনিস, গাছপালা পশু পাখি সবই পছন্দের। তার সাথে এবার পরিবেশটাকে আমি দিন দিন নিজে চোখে দেখতে পাচ্ছি যে সবার মাধ্যমে এটা ধ্বংস হয়ে যাচ্ছে, প্লাস্টিকের মাধ্যমে ধ্বংস হচ্ছে। তো সেই জন্য আমার মাথায় এলো যে কি অনেক মানুষের বাড়িতে আছে যে সব বড় দাদা দিদিদের বা যে কোনো ব্যক্তির জামা কাপড় যেগুলো ব্যবহার হয় না সেগুলো দিয়ে ব্যাগ করলে আমরা অনেকটা পরিমাণে প্লাস্টিকের ব্যবহারটা কমাতে পারি। তো সেই হিসাবে আমি আমার বক্তব্য আমার সহপাঠীদের কাছে রাখি এবং আমাদের স্কুলের যারা আছেন তাদের কাছে আমার বক্তব্য রাখি যে ম্যাম, স্যার, ম্যাম, দেখুন আমাদের এই ইচ্ছা আছে যে আমাদের এই প্লাস্টিক বর্জনটা আমি কমাতে চাই। তো সে কারণে আমি কি ঠিক করলাম যে একটা ক্লাব করব। ম্যামদেরকে বললাম, ম্যামেরা বললেন হ্যাঁ, আমাদেরকে যেহেতু অনুমতি দিলেন তো আমরা সেই হিসাবে আমরা শুধু কন্যাশ্রী মেয়েরা মিলে একটি কন্যাশ্রী ক্লাব করি এবং সেখানে আমি আমার বক্তব্য রাখি যে আমার ইচ্ছা আছে এরকম একটা ব্যবস্থা গড়ে তোলার জন্য। তো সেখানে আমার সহপাঠীরা যথেষ্ট সাহায্য করেছে এবং আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা সকলে সাহায্য করেছেন। তাদের একান্ত সহায়তা এবং আমাদের কন্যাশ্রী মেয়েদের আমার একান্ত প্রচেষ্টায়, সকলের প্রচেষ্টায় আমরা সেখান থেকে কিছু ব্যাগ তৈরি করি। যাদের বাড়িতে ছিল পুরোনো জামা কাপড় তাদের কাছ থেকে জামা কাপড় নিয়ে পাশের একটি ট্রেলারে দিয়ে ব্যাগ তৈরি করে এবং সেটি আমরা ক্লাস 8 এর বা সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করে দিই। প্লাস্টিকের ব্যবহার কি তার জন্য কমেছিল? হ্যাঁ, তা কিছুটা আমরা হয়তো সবটা কমাতে পারিনি, কারণ একার চেষ্টায় হয় না। আমরা আমাদের পথ দেখিয়েছি যাতে এইভাবে যাতে প্লাস্টিকের ব্যবহার কমানো যায়। তো আমরা যতটা পেরেছি কমানোর চেষ্টা করেছি। এমনকি আমাদের স্কুল থেকে কোনো প্লাস্টিকের ব্যবহার অনেকটা পরিমাণে কমেছে। এখন তারা সকলেই প্রায় এই ব্যাগগুলো ব্যবহার করে। চিন্তা ভাবনার জন্য পুরস্কৃত করলো জেলা প্রশাসন, কত ভালো লাগছে। তো খুবই আনন্দিত হয়েছি, খুবই গর্ববোধ হচ্ছে যে এরকম একটা জায়গায় আসতে পেরেছি, মানে খুবই ভালো লাগছে। আমার নাম সায়ন্তিকা রক্ষিত। 14ই আগস্ট আজকের দিন কন্যাশ্রী দিবস। আজকে রাজ্য স্তরে বাঁকুড়া জেলা প্রথম প্রাইজ পেয়েছে কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে। বাঁকুড়া জেলাতে 92,000 K1 বেনিফিশিয়ারি মেয়েরা আছে আর প্রায় 20,000-এর বেশি K2 বেনিফিশিয়ারি আছে। আমাদের টার্গেট এটাই আছে এতে 100% অ্যাচিভ করার জন্য। আজকে এই স্টেট লেভেলে আমাদেরকে বাঁকুড়া জেলাকে প্রাইজ দিতে সবাই খুশি। খুবই ভালো একটা আমরা অ্যাচিভমেন্ট পেয়েছি। জীবনে এগিয়ে যাও, পড়াশোনা ভালো করো আর জীবনে কিছু না কিছু হতে চাই আমাদেরকে। সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা ভালোভাবে করবেন আর স্বপ্ন দেখো জীবনে এগিয়ে যাওয়ার। অনেকটা আমরা দেখেছি যে স্টাডি করে দেখেছি এই কন্যাশ্রী প্রকল্প আসার আগে কি ছিল আর কন্যাশ্রী প্রকল্পের কি প্রভাব পড়েছে। বাল্য বিবাহটা অনেকটা আমরা রুখতে পেরেছি, তাতে অনেকটা আমরা সফল হয়েছি বলেই আমি রিপোর্ট যেটা পেয়েছি। হ্যাঁ, স্কুল ছুট কতটা কমানো গেছে? অনেকটা, সেটাও মানে আমাদের মহিলা মেয়েরা অনেকটা যে স্কুল ড্রপ আউট হচ্ছিল সেটাকে আমরা এখন আটকাতে পেরেছি। আর এটা জেনারেশন একটা চেঞ্জ, অ্যাওয়ারনেস সাথে আমরা এই প্রকল্পটা চালিয়ে যাচ্ছি, তাতে আমরা আরো আগামী দিনগুলোতে সেই একটা ভালো জায়গাতে নিয়ে যেতে পারি।